ভাঙড়ের মানুষকে বাঁচাতে হবে ওই আইএসএফ গুটকাখোর তেরেঙ্গাখোর দলের হাত থেকে এবং অশুভ শক্তি বিজেপির হাত থেকে। যদি বাঁচানোর জন্য আমাদের প্রিয় নেতাকে আমাদের কিছু সময় ছাড়তে হয়, আমরা একটু দুঃখ মনে করবো না। ক্যানিং পূর্বে লক্ষাধিক ভোটে শওকত মোল্লা সাহেব না থাকলেও জিতবে, কেন শওকত মোল্লার ছবি আমাদের কাছে যথেষ্ট। আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন। একজন মূর্খ জাহেল, যার মধ্যে কোনো শিক্ষা নেই, অশিক্ষিত একজন ব্যক্তি, তার মুখের কথাগুলো, তার ভাষাগুলো আপনারা শুনতে পেলেন। তা আমি প্রত্যেককে বলবো, যারা আইএসএফ করেন, যারা পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে যারা ভালোবাসেন, প্রত্যেককে বলবো যে আপনারা বেশি বেশি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করবেন এবং কথাগুলো প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা প্রত্যেকেই শুনবেন। প্রত্যেককে শোনার জন্য অনুরোধ রাখা হলো। আমি প্রত্যেককে বলবো, একটা কথাই বলতে চাই, যে কোনো দল আপনারা করতে পারেন, এতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু অন্যায় করলে তার প্রতিবাদ কিন্তু অবশ্যই আমি করব, এটা হচ্ছে নিয়ম। তো এই যে আমি যে কথাগুলো শুনলাম বা আপনারাও শুনলেন, যে ভাঙড়ে একজন মুরুক্ষ বলছে যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে হটাতে হবে, কারণ যে গুটকাখোর তেরেঙ্গাখোর এই যে কথাগুলো ইউজ করলো। তা আমি বলবো যে ভাই, যে গুটকাখোর আর তেরেঙ্গাখোর হঠাৎ আপনার মনে কেন আসলে কথাটা? তাহলে আপনি নিশ্চয়ই খান। তা আপনি না খেলে কখনো এই কথাটা আপনার মুখ দিয়ে বেরোতো না, কোনো দিন তো বেরো। কই নওশাদ ভাই, তিনি তো তেরেঙ্গাও খায় না, তিনি গুটকাও খায় না, তিনি মদও খায় না, কই তিনার মুখ দিয়ে তো কোনো দিন এই কথা বেরায় না। তাহলে আপনি নিশ্চয়ই খেয়েছেন, তার জন্য আপনার কথাটা মনে পড়েছে। কেন? দেখতে পাওয়া যায় কিছু মহিলাদের সঙ্গে একে অপরে যখন ঝামেলা হয়, ঝগড়া হয়, তো একটা মেয়ে দেখা যাচ্ছে পরকীয়ায় লিপ্ত, মানে জেনা করে, সব কিছু করে, আর একটা ভালো মেয়ের সঙ্গে ঝগড়া। তো দেখা যাচ্ছে সেই যে মেয়েটা খারাপ, সেই মেয়েটা মানে সবসময় তুই আয় করিস, তুই আয় করিস, তুই আয় করিস, এই বলে মানে তাকে গালি দিচ্ছে ভালো মেয়েটাকে। তো এখানেও এই ব্যক্তিটা হচ্ছে এও মানে কি, মানে গুটকাখোর, এ মানে কি গুটকাখোর আছে এবং তেরেঙ্গাখোর, এই জন্য তার মনে এই কথাটাই বারবার আসছে। তা আমি বলবো যে আপনি যে দলটা করেন, আপনি বুকে হাত দিয়ে বলেন তো যে আপনার দলের মানুষ গুটকা খায় না, আপনার দলের মানুষ তেরেঙ্গা খায় না, আপনার মানে কি দলের মানুষ মদ খায় না, আপনার দলের মানুষ মানে কি গাঁজা খায় না। তাহলে আপনার দল যদি এত পবিত্র যদি হয়, তাহলে দুর্গাপূজা যখন হয় সেই সময় 600 কোটি টাকা মানে মদ বিক্রি করে সরকারি খাতায় গিয়েছিল 600 কোটি টাকা গত বছর। তাহলে সেই টাকাটাই কারা খাচ্ছে? কারা খাচ্ছে? 600 কোটি টাকা মদ বিক্রি করে সরকারি খাতায় গিয়েছে, তাহলে মদগুলো কারা খেলো? একটু জবাব দেন তো দেখি, জবাব দেন, কারা খেয়েছে? আইএসএফের দলেরা খেয়েছে বুঝি, তাই না? আইএসএফের দল খেয়েছে। আমি বলবো যে এইগুলো বলে কখনো কথা, এইগুলো বলে কোনো কাজ হবে না, কারণ মানুষ বুঝতে পেরেছে, মানুষ সবাই জানছে, মানুষ সবাই বুঝছে। এত প্রকল্প থাকা সত্ত্বেও এত এইরকম কথা ইউজ করতে হবে কেন? ইউজ করতে হবে কেন? এত ইউজ করতে হবে কেন? এই সমস্ত ভাউতাবাজি কথা ছেড়ে দিয়ে মানুষের একটু কাজ করুন, মানুষের পাশে দাঁড়ান। আপনি না মুসলমান, আপনি রাজনীতি করছেন, করুন, কিন্তু আপনি মুসলমান হয়ে উল্টোপাল্টা কথা কেন বলছেন? আমরা আইএসএফ দল করি, আমরা কি গুটকাখোর, আমরা কি মদখোর, না আমরা মানে কি গাঁজাখোর? তাহলে আপনি কেন বলছেন যে আইএসএফ যারা করে তারা গাঁজাখোর, মানে কি গুটকাখোর, মদখোর, এইগুলো কেন বলেছেন আপনি? তাহলে আপনি মনে করছেন যে আপনি খান বলে যে আমাদেরকে খাওয়ার কথা বলছেন। বাহ বাহ, কি সুন্দর! এই হচ্ছে দলের অবজারভার বা দলের নেতা কর্মী, যার কোনো শিক্ষার কোনো যোগ্য নাই, যার কোনো শিক্ষার কোনো ভাষা বুঝতে পারা যায় না, মানে মুরুক্ষুর মতো কথা বলছে, সে আবার নেতা, বাবা নেতা হয়েছে দেখুন। তো সে আবার মাথায় নেতা, চিটিকবিড়ি পুঁটি মাছের মতো নেতা সেজেছে। মুসলমানদের তো একটু মানে কি কোনো একটা মানে পদ যদি দেওয়া যায়, পায়খানা পরিষ্কার করার পদে বা পেশাব মানে পরিষ্কার করার একটা পদে, যে কোনো একটা পদে দিলে এদের যে অবস্থা, মনে হচ্ছে মানে কি বড় একটা ডন হয়ে গিয়েছে। তা আমি বলবো যে এইগুলো করে কোনো কাজ হবে না।
আমরা চাই রাস্তাঘাট, আমরা চাই মানুষের চাকরি, আমরা চাই তেলের দাম কমুক, আমরা চাই পেঁয়াজের দাম বাড়ুক, আমরা চাই চাষি মানুষের জিনিসের দাম বাড়বে। কিন্তু এখানে কোম্পানির জিনিসের দাম বাড়ছে, মোবাইল রিচার্জের দাম বাড়ছে, সারের দাম বাড়ছে, পাইপের দাম বাড়ছে, মেশিনের দাম বাড়ছে, মানে কি ফলের দাম বাড়ছে, সবগুলো দাম বাড়ছে। আর চাষি মানুষের পেঁয়াজের দাম বাড়ছে না, পাটের দাম বাড়ে না, ধানের দাম বাড়ছে না। সেইগুলোর বেলায় কোনো কথা নেই, সেইগুলো নিয়ে কোনো আওয়াজ নেই। আর মানে কি যে অযোগ্য মানুষগুলো, যে এর আগে আমরা দেখেছিলাম 100 দিনকার কাজ, তারা মাটি মানে কাটতো, রাস্তায় মাটি কাটতো, আমরা দেখেছি, আমরাও মানে কতদিন গিয়েছিলাম সিপিএম আমলে। কিন্তু এখন তো সেই কাজগুলো নেই। এখন মানে কি মানুষ বসে থাকুক আর মানে ফেতরা দিচ্ছে 1500 টাকা, ফেতরা দিচ্ছে বৃদ্ধ ভাতা, ফেতরা দিচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা, ফেতরা দিচ্ছে 3000 টাকা ইমাম ভাতার টাকা। এই যে মানে ফেতরাগুলো দিচ্ছে, এতেই সব কিছু হাত পা গুটিয়ে বসে থাকতে বলছে। আর কী হবে, যে তাদের দিক হয়ে তোমরা মারপিট করো, দিয়ে মরে যাও, তোমার স্ত্রী দেখে চাকরি দিবে। এই তো দলের পরিস্থিতি। তা আমার একটা জান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বানিয়েছে, পৃথিবীতে পাঠিয়েছে। আমাকে আল্লাহ পাক যখন চাইবে তখন আমি পৃথিবী ছেড়ে বিদায় নেব। কিন্তু আমি কেন পরের জন্য আমি মরতে যাব? পরের জন্য কেন আমি মারামারি করতে যাব? পরের জন্য কেন আমি যুদ্ধ করতে যাব? পরের জন্য কেন আমি ভোট চাইতে যাব? আমি পরের জন্য ভোট চাই বেড়াবো, আর গদিতে বসে বাবু মানে কি 1 লাখ টাকা করে মাইনে পাবে, আর আমার মানে কি তার জন্য আমি মরবো, আর আমার স্ত্রীর চাকরি পাবে, আবার তাকে 2 দিন বাদ দিই তাকেও রেপ করে মেরে দেওয়া হবে। এইরকম আমরা চাই না, এরকম আমরা চাই না। আমরা চাই যে একটা সভ্য একটা নেতা হোক, যে নেতার মধ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের কথা ভাববে, প্রত্যেক মানুষের পাশে দাঁড়াবে, প্রত্যেক মানুষকে নিয়ে কথা বলবে, এবং প্রত্যেক মানুষের মানে কি কোনো অসুবিধা হলে তার পাশে এসে দাঁড়াবে। আর এই রকম পাশে দাঁড়ানোর মতো একটা পায়া আমরা তৈরি করেছি। আমরা আরও চাই যাতে পার্লামেন্টে গরিব মানুষের জন্য কথা বলতে পারে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, শুধু মুসলমানের জন্য একা নয়, শুধু হিন্দুর জন্য একা নয়, সমস্ত জাতির জন্য। সেই রকম আমরা নেতা আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। অবশ্যই যারা ভিডিও দেখছেন প্রত্যেককে বলবো, আপনারা 2026-এ প্রত্যেকে আপনারা হাতটা মানে কি শক্ত করবেন তো? অবশ্যই করবেন, প্রত্যেককে বলবো আপনারা শক্ত করবেন। যার অ্যালার্জি আছে, সে চুলকাচ্ছে, চুলকাক, তার ওইসব কথা শুনে আমাদের লাভ নেই। আমাদের মানে কি দেখতে হবে, আমাদের পরিবেশটা সুন্দর করে রাখতে হবে, এটি মাথায় রাখতে হবে।